নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দৈনিক খবরের কাগজের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। 15ই অক্টোবর সন্ধ্যায় সোনারগাঁ রিপোর্টার্স ক্লাবে কেক কেটে বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপন করা হয়। খবরের কাগজে সোনারগাঁ উপজেলা প্রতিনিধি ইমরান হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুস সাত্তার প্রধান। বিভিন্ন চড়াই উতরাই পার করে 2 বছরে পদার্পণ করলো খবরের কাগজ পত্রিকা। এই খবরের কাগজের পত্রিকার আজকে বর্ষপূর্তি অনুষ্ঠানে উপস্থিত রিপোর্টার্স ক্লাবের সভাপতি, আমাদের সহকর্মী আব্দুল সাত্তার ভাই, উপস্থিত আছেন আমাদের সহকর্মী আরো সাংবাদিক, সিনিয়র সাংবাদিক হাসান মাহমুদ রিপন, উপস্থিত আছেন সাদাত হোসেন রতন, আরো উপস্থিত আছেন মাজারুল ইসলাম, এবং আজকে যার আয়োজন যিনি খবরের কাগজে সোনারগাঁ প্রতিনিধি ইমরান হোসেন সহ আরো যারা আমার সহকর্মী আছেন, সবাইকে এই বর্ষপূর্তি অনুষ্ঠানে শুভেচ্ছা এবং অভিনন্দন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাকের ওসিদ কুমার দাস, যুগান্তরের আল আমিন তুষার, নয়া দিগন্তের হাসান মাহমুদ রিপন, মানব জমিনের আবু বকর সিদ্দিক, সমকালের শাহাদাত হোসেন রতন, দেশ রূপান্তরের রবিউল হোসেন, বাংলাদেশ প্রতিদিনের মাজহারুল ইসলাম, আমাদের সময়ের মিজান রহমান, জায়দিনের কামরুজ্জামান রানা, কালবেলার রুবেল মিয়া, বাংলা টিভির শফিকুল ইসলাম। একটা ঐক্য মঞ্চে আমরা এসে আমরা সাংবাদিকতা করি। অপসাংবাদিকতায় ভরে গেছে, আগাছাগুলিকে দূর করে অরিজিনাল কলম সৈনিক বের করে আসুন সাংবাদিকতার মানকে উজ্জ্বল করি। চমৎকার লেগেছিল, ভালো লেগেছিল। বিভিন্ন কারণেই দীর্ঘ সময় পেরিয়ে গেছে, পারিনি। আজকে মনে মনে সিদ্ধান্ত নিয়েছি যে আজকে এই খবরের কাগজের দ্বিতীয় বর্ষ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আজকে সাংবাদিক ভাইদের দৃঢ় প্রতিজ্ঞা হবে, আমরা বিভাজন নয়, আমাদের মধ্যে আর বিভাজন নয়, আমরা এক ও ভিন্ন, আমাদের পরিচয় থাকবে আমরা কলম সৈনিক। এ সময় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক মনির হোসেন, শাহিন সাকি, আকাশ মিয়া, কবির হোসেন, আরাফাত হোসেন সিফাত, তৌকির হোসেন, রাশিদুল হাসান রাসেল, ডালিম হোসেন, হিরু সহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা দৈনিক খবরের কাগজের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন সহ আগামীর জন্য উত্তরোত্তর সাফল্য কামনা করেন।